নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুইজন সাহাবীকে ডাকলেন। নবীজি পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিলেন। তাদের দুই কাঁধে দুই হাত রেখে পাগুলোতে মাটির সাথে টানতে টানতে তারা নিয়ে আসলেন তাকে মিম্বরের কাছে। যাদেরকে আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছে, মসজিদে নববীতে যারা গিয়েছেন তারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যেখানে এখন আছে এই জায়গাটাতে ওনার বাসা ছিল। আর মসজিদে নববীতে ওনার যে মিম্বরটা আছে এই বাসা থেকে মিম্বর আমাদের এই পুরো প্যান্ডেলটার এই মাথার ওই মাথা এতটুকু হবে না, আরো কম। ওখান থেকে মিম্বর পর্যন্ত হেঁটে এসে মসজিদে জামাতে শামিল হবেন, মসজিদের সাথেই তার বাসা। তিনি সেখান থেকে ভিতর দিয়ে হেঁটে দরজা আছে এই পর্যন্ত এসে যে নামাজ পড়বেন এই শক্তি তার শরীরে ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুজন সাহাবীকে ডাকলেন, আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে ডেকে বললেন কাছে আসো। তারপর দুই হাতটা তাদের কাঁধের উপর তুলে দিলেন। গোটা শরীর উঠানোর মতো ক্ষমতা তার ছিল না। নবীজি পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিলেন। তাদের দুই কাঁধে দুই হাত রেখে পাগুলোতে মাটির সাথে টানতে টানতে তারা নিয়ে আসলেন তাকে মিম্বরের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করে নামাজ পড়ানোর মতো দাঁড়িয়ে সেই ক্ষমতা তার ছিল না। তিনি আবু বকরকে অনুরোধ করলেন আপনি ইমামতি করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানেন তার বাবা নরম দিলের মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ইমামতি করতে তার বুক কাঁপবে, তিনি পারবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাচুমুচু করছেন, অপারগতা প্রকাশ করছেন, লাজুক মানুষ ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল, আমার বাবা বড় নরম দিলের মানুষ, বড় কোমল মনের মানুষ, উনি আপনার সামনে ইমামতি করতে পারবে না। আপনি কষ্ট করে আপনি ওনাকে এর জন্য মাজুর হিসাবে রাখেন, ছাড় দেন, উনি পারবে না আপনার সামনে নামাজ পড়াতে। এত সম্মান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতেন, এত ইজ্জত তাকে করতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমামতি করেছেন মাজুর অবস্থায়। তারপরেও দুইজনের কাঁধে